গিন নেই করে অ্যাম্বুলেন্সে তুলে মারিয়া পাঠা দেবো, গিন নেই করে, কথা শুনে গিন নেই করে। ধান ধরাও মেঘালো। ও ভাই ভাই যুদ্ধ করতে হে, ভাত তো খাওয়া লাগলে নি না হয় এই পাই তুলে খামু, আমারও খিদে রাখছে। আমি তো সরমে কোয়ার ফাড়তে হই না, কারণ আমি তো ঢ্যানের কামলা, বড় কামলা। 3 গজের কামলা। হ্যাঁ আজকে 700। খালি কয় কই মাছ খাইবো, অটো গমতে অটো কই মাছ খাইবো। বাবা অটো, তোমার নাকি গাভিন কই মাছ আনছি। আজকে আসছি হচ্ছে এই বিলের নাম হচ্ছে হলে জামিরতা বিল, ঠিক আছে। এই বিলের মাঝখানে একসময় জামির গাছ ছিল, উঁচা উঁচা জায়গায়, এই জন্য বিলের নাম হয় জামিরতা বিল। এবং ধান কাটতেছি, কালকে যাব আর এক বিলে। সিজনাল সময় একটু কাজ করতে হয়, তো আজকে এই কাজটা সিজন উঠে গেলে তেল নিয়ে ঘুরবো, হ্যাঁ সর্ষের তেল মিল থেকে নিয়ে আসবো, অরিজিনাল তেল নিয়ে আসবো। পাই তুলে আমি একটু আমাদের বাহিনীর কাছে রিভিউ নিতেছি। নাসির কয়টা পড়বে আজকে? 1000 আর ইনি হচ্ছেন সর্দার। কলকাতা। এই পাশটাতেই ভারত, এই যে এই নদীর ওপারই ভারত। আমরা এই সীমান্তে জামিরতা বিলে আজকে আসছি ধান কাটতে। সর্দার, এই সর্দার কত পড়বে নি? 300। 300? আর কাটা নাই? আর ওই যে বইয়ের দোয়া পরিবহন, এই এরা দুজন এই মানে সব শেষে আসে, লাস্টে বইয়ের দোয়া নিয়ে আসে। স্বপন খাওয়া দাওয়া হয়েছে সকালে? পান্তা কত পড়বে নি? তো 800-900 পড়বে। আচ্ছা, ইনি কিন্তু শিল্পী, আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। বলেন বলেন। না আপনি নিজের থেকে কিছু বলেন। দিন ভরা কাম হয়ে ভাই 150 টাকা পরে। পরে পেঁয়াজ কিনি, আলু কিনি, তাই শেষ হয়ে যায়, মাছ তো পাই না। হ্যাঁ গিন নেই করে অ্যাম্বুলেন্সে তুলে মারিয়া পাঠা দেবো, গিন নেই করে, কথা শুনে গিন নেই করে। তাহলে আমাদের সাথে যে আর একটা লোক ছিল, মামা ফোন দিছে, আর কি কইছে? ওই মামা ফোন দিছে, উনি বলছে যে মামা আমাকে ওরা মাইরে হালাইব। ও অ্যাম্বুলেন্সে তুলে পাঠা দেবো, গিন নেই করে, ঘিন নাই করে না। হ্যাঁ কথা শুনে গিন নেই করে। আর একটা কথা বলি, এই গ্রুপে ছিলাম 6 জন, তো একজন আমাদের সাথে ছিল, উনি কাজে এসে মানে হাপে কুলাইতে পারে নাই, উনি মামাকে ফোন দিছে, ফোন দিয়ে করতেছে মামা আমার কামে কবে নিবে, ওই সবলে মারে, উদর মারে। আচ্ছা এই 26 ডিসিমাল ক্ষেত আজকে কাটলাম 5 জন। আসলে যত ছাপরাই কাটি তারপরও গারস্থর মন ভরে না। এই দেখেন এই যে কাটছি, তারপরে বলতেছে আরো মানে মাটির নিচ থেকে ওই কোদাল দিয়ে আর এটা খুঁড়ে খুঁড়ে কাটা লাগবে, ঠিক আছে, এই আর কি। আর এই যে অন্যটা আমার বউ দিয়ে দিছে সাথে করে। মনের মানুষ যেখানে, ও যখন ভাই ভাই যুদ্ধ লাগাইছে আর এসে আমরা মামা ছোট্ট একটা গল্প শুনে দেন। গল্প কি কম বাপু, হ্যাঁ ধান কাটতে কাটতে নেবরা বাড়া গেল, তাও খেত শেষ হয় না। এক বাঞ্চত রাত ভরা ফোনে কথা কয়া ওঠে 7টায়, ওই মাইক দিয়ে এমদুর মারা মাইক দিয়ে যায় ডাহান আগে নাকি রাত ভরা ইমত খালি কথা কয়। হ্যাঁ তা আপনার পাই হাত পিছে খেয়ে? আমি সবসময় আগে থাকি। হ্যাঁ আগে থাকেন, আমি তো ডাইন থেকে পাই তুলে আসলাম। ডাইনের পাই সব বের আগে যায়, 3 গোছ নিয়ে আগে যায় সব, আমি নিচে 8 গোছ। দিন শেষে আমরা হচ্ছি কৃষক, আর আমরাই অবহেলিত মানুষ।
এই দেখেন কাদাযুক্ত পানি, আর এর ভিতরে কষ্ট করে আমরা এই ফসলগুলা নিয়ে দিন শেষে বাসায় পৌঁছা দেই। আর এই যে ধানের ভাতই আপনারা খান। আপনারা শহরে থাকেন আর বড় বড় কথা বলেন এই কৃষকদের উপর, এটা কখনোই ঠিক না। এই এত কষ্টের ভাতই কিন্তু আপনারা খান, এটা খেয়েই আপনার জীবন বাঁচে, ঠিক আছে? যাই হোক, আমাদেরকে সম্মান করুন। আমাদের এই কষ্টের ফসলটাই আপনারা খেয়ে থাকেন, আমাদের এই কষ্টের ফসলগুলো খেয়ে আপনাদের জীবন বাঁচে। তাই আপনাদেরকে বলি, কৃষককে সম্মান করুন আর কৃষককে সম্মানের চোখে দেখুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।